নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনুরাশিকে নিয়ে। আজকের আলোচনা ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে আলোচনা করব কেতুর নক্ষত্র পরিবর্তনকে কেন্দ্র করে। কেতু দীর্ঘ 18 বছর পর তার নিজের নক্ষত্র মঘাতে প্রবেশ করছে। অর্থাৎ মঘা নক্ষত্র কেতুর সবথেকে প্রিয় নক্ষত্র এবং যদি জ্যোতিষের ভাষায় বলতে হয়, রাহু এবং কেতু সাধারণত আমাদের জন্মছকের যে কোনো স্থান থেকে যখন অবস্থান করে সেই ভাব এবং কেতু এবং রাহুর যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেই ভাব সংক্রান্ত জায়গায় কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি করে থাকে। কেননা রাহু কেতু সাধারণত অশুভ ফল দিয়ে থাকে এবং অশুভ গ্রহ। তবে একমাত্র যখন কেতু বা রাহু তার নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিছুটা হলেও ফল পরিবর্তন হয় এবং কিছুটা হলেও পরিবর্তন এবং কিছুটা প্রাপ্তি বা কিছুটা ভালো কিছু দেখতে পাওয়া যায়। তবে আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে আপনাদের নবম ভাব থেকে বর্তমানে কেতু ট্রানজিট করছে। নবম ভাবে আমাদের ভাগ্যভাব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব। নবমভাবে কেতু যবের থেকে অবস্থান করছে তবের থেকেই ধনুরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের বিপর্যয় দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কিছুর ক্ষেত্রে ভাগ্য সাথ দিচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হওয়া কাজ আটকে যাচ্ছে বা যেটা হওয়ার ছিল বা যতটা প্রাপ্তি বা যতটা আপনার সফলতা বা সাকসেস পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছেন না। এর প্রভাব আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু এর প্রভাব দেখতে পাওয়া যাচ্ছিল। এবং এই কেতুর যেহেতু একটি দৃষ্টি আপনার রাশির উপরে, আপনার মাঝে মাঝেই নেগেটিভ চিন্তাভাবনা কাজ করছে। অর্থাৎ কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি প্রচণ্ড পরিমাণে কনফিউজ হয়ে পড়ছেন। এই কাজটি করব কি করব না, কিভাবে করব, করলে ভালো হবে না খারাপ হবে। অর্থাৎ একটা মনের জোর কমে যাওয়া, অর্থাৎ একটা যে কনফিডেন্স সেটা হারিয়ে ফেলার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছিল। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ডিসিশান সেলে মিস্টেক হয়ে যাচ্ছে, ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। কেননা ফিফথ হাউসে একটি দৃষ্টি, অর্থাৎ কেতু নবম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে, অর্থাৎ পঞ্চম ভাব সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা। যেমন বলা যেতে পারে আপনার সন্তানকে নিয়ে আপনি প্রচণ্ড ডিস্টার্ব আছেন এবং আপনার এডুকেশানের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। যে কোনো ক্ষেত্রে অর্থাৎ ক্রিয়েটিভিটি জগতে যারা আছেন তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। মূল যে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রেম এবং বলা যেতে পারে ভালোবাসার জায়গায় একটা সমস্যা অবশ্যই তৈরি হচ্ছে। এবং থার্ড হাউসেও কেতুর একটি প্রভাব, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে চেষ্টা বা এনার্জির একটা গাফিলতি দেখা যাচ্ছে। এবং বিশেষ করে যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা বিভিন্ন রকম পরিষেবামূলক কাজবাজ করেন, যাদের অনলাইন বিজনেস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছিল। ওভারঅলভাবে এই কেতু জবের থেকে নবমভাবে অবস্থান করছে, ধনুরাশির কিন্তু নানান দিক থেকে নানান সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল। তবে যখন 29শে মার্চ 2026 কেতু তার নিজের নক্ষত্রে মঘাতে প্রবেশ করছে এবং এই অবস্থান থাকবে 2026-এর ডিসেম্বর মাস পর্যন্ত। ডিসেম্বর মাস পর্যন্ত নয়, ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ কম বেশি 8 মাসের কিছুটা বেশি সময়। এই সময়টি কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই ধনু নিয়ে আসছে। সবার প্রথমে কি পরিবর্তন আনছে? 9th হাউস অর্থাৎ ভাগ্যের একটা জায়গা সেটা তৈরি হচ্ছে। কীরকমভাবে ভাগ্য? যে এই সময় আপনি যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। অর্থাৎ যে একটা দোনোমনো ছিল, যে একটা অনিশ্চয়তা ছিল, দুশ্চিন্তা ছিল, সেটা কাটবে। অর্থাৎ যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার মধ্যে সিক্স সেন্স, অর্থাৎ বলা যেতে পারে উপস্থিত বুদ্ধি এবং সিক্স সেন্স, সেটা খুব ভালো কাজ করবে। অর্থাৎ এই কাজটি করলে কি হতে পারে তার একটা সিক্স সেন্স কাজ করবে এবং আপনার সাথে কি ঘটতে পারে এবং কি হতে পারে তার একটা কিন্তু সিক্স সেন্স কাজ করবে। কাজেই আপনি অনেক ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন
এবং মেনলি যেটা দেখতে পাওয়া যাবে যে আপনার ভাগ্যের জায়গায় অনেকটাই কিন্তু তৈরি হচ্ছে, যেমন কর্মক্ষেত্রে ভাগ্যে তৈরি হচ্ছে এবং বিজনেসের ক্ষেত্রে একটা বিজনেস ভাগ্য তৈরি হচ্ছে। এখন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখা যাবে দীর্ঘদিন ধরে ব্যবসায় যে লস চলছিল বা যে সমস্যা চলছিল, সেল ডাউন প্রবলেম, বিভিন্ন রকম যে সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে কাটছে এবং ব্যবসার ক্ষেত্রে যে মূল সমস্যার যে কারণ সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কী কারণে ব্যবসা সমস্যা হচ্ছিল এবং এই সময় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে ব্যবসা ভালো চলবে। যদি ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস আপনার থাকে সেক্ষেত্রে সেখানে সমস্যাগুলো বুঝতে পারবেন এবং যদি ব্যবসার ক্ষেত্রে কোনো রকম শত্রুতা, প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জ এবং গোপনে কেউ যদি কোনো ক্ষতি করছে দীর্ঘদিন ধরে, আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না, এই সময় কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন। অর্থাৎ এ ধরনের কিছু কিন্তু সুযোগ আসছে। কর্মক্ষেত্রেও কিন্তু শত্রুতা বা আপনার পেছনে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, বসের সাথে আপনার বনিবনা হচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, এই সময় কিন্তু সেই সমস্যাগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন এবং তার সমাধান খুঁজে পাবেন এবং আপনার অবশ্যই সেইখান থেকে কিন্তু একটা ভাগ্যের মোড় বা একটা বলা যেতে পারে পজিটিভ দিক সেটা কিন্তু ধনুর তৈরি হচ্ছে। রাশিতে কেতুর একটি দৃষ্টি আছে, এই সময় কিন্তু আপনার মধ্যে যে বলা যেতে পারে যে পরিশ্রম করার যে মানসিকতা, অর্থাৎ যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের পেছনে লেগে থাকার যে চেষ্টা করার, অফুরন্ত চেষ্টা করার মানসিকতা সেটা তৈরি হবে এবং হার না মানার একটা প্রবণতা তৈরি হবে, একটা জেদ তৈরি হবে যে ভাগ্যের উপরে না বসে থেকে আমাকে নিজেকে কিছু করতেই হবে, অর্থাৎ হার না মানার প্রবণতা সেটা কিন্তু তৈরি হবে। অনেকটাই কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স ফিরবে, যে কোনো কিছুতে আপনি ডিসিশান নিতে পারবেন এবং ডিসিশানটা অনেক সময় দেখতে পাওয়া যাবে যে আপনার কিন্তু শিক্ষণীয় বিষয় হবে, অর্থাৎ আপনি অতীতে যেই লসগুলো খাচ্ছেন, যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো থেকে আপনি একটা শিক্ষা পাবেন এবং এই সময় আপনি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেটা অনেকটাই কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। একটা মানসিক একটা অস্থিরতা, অনিদ্রা প্রবলেম, পেটের প্রবলেম এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শারীরিক অসুস্থতা বা শারীরিক একটা দুর্বলতা সেটা কিন্তু অনেকটা কাটবে। যারা হেলথ নিয়ে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব আছেন তাদের হেলথের জায়গা অনেকটা উন্নতি হবে। মানি রিলেটেড প্রবলেম কিছুটা কমছে, ফিনান্সিয়াল জায়গায় কিছুটা ডেভেলপ আসছে, অহেতুক অর্থ খরচের জায়গা কমছে এবং তার সাথে সাথে ব্যবসা বা কর্মক্ষেত্রে কিছুটা হলেও ইনকামের জায়গা আবার যে লকটা হয়ে গেছিলো সেই লকেজটা কাটছে, কিছুটা হলেও আপনি ইনকাম বাড়াতে পারবেন এবং তার সাথে সাথে ইনকামকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এরকম কিছু পরিবর্তন অবশ্যই দেখতে পাওয়া যাবে। নিজের মধ্যে একটা অলসতা যেটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছিল, একটা চঞ্চলতা, একটা চঞ্চল মস্তিষ্ক সেটা দেখতে পাওয়া যাচ্ছিল, সেগুলো কাটবে। স্থির এবং অনেকটা ধীর আপনি, তার সাথে সাথে গতিশীল অবশ্যই এটা দেখতে পাওয়া যাবে। যে কোনো যোগাযোগ কমিউনিকেশান ভালো হতে দেখতে পাওয়া যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস, অনলাইন বিজনেস এবং তার সাথে সাথে মার্কেটিং সেক্টর বলা যেতে পারে। আপনি যদি টার্গেট ওরিয়েন্ট জব করেন সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু উন্নতি আসছে। বিদেশ যাত্রা বা বিদেশ থেকে বাড়ি আসার যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশে আছেন, যারা বাইরে কাজবাজ করছেন সেখানেও অনেক সমস্যা চলছে, সেই সমস্যাগুলো কিছুটা সমাধান হতে দেখতে পাওয়া যাবে এবং ভাইয়ের সাথে যদি সম্পর্ক খুব বিঘ্ন হয়ে থাকে এই সময় কিন্তু সমস্যার জায়গায় কিছুটা ভালো দিকে যাবে, অর্থাৎ ভাইয়ের সাথে সমস্যাগুলো কিছুটা মিটতে দেখতে পাওয়া যাবে। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে আপনার সন্তানের এডুকেশান কেরিয়ার কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। সন্তানের পড়াশোনার জায়গাটা কিছুটা মনোনিবেশ করতে পারবে, পড়া মুখস্থ হওয়ার প্রবণতা সেটা বাড়বে এবং আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি উচ্চশিক্ষা করছেন সেক্ষেত্রেও পড়াশোনার জায়গায় কিছুটা আপনার পরিবর্তন আসছে, অর্থাৎ পড়াশোনার জায়গায় বেটার হতে দেখতে পাওয়া যাবে। এবং মেন যেটা দেখতে পাওয়া যাবে যে আপনার যদি লাভ এবং ভালোবাসার জায়গা, দেখুন প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা হলেও উন্নতি আসছে। প্রেমিক বা প্রেমিকার সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা যাদের চলছে এবং যাদের দেখা যাচ্ছে যে অহেতুক কারণে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং
কিছু আপনি সন্দেহ করছেন যে আপনার পার্টনার হয়তো আপনাকে ঠকাচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি বুঝতে পারছেন না বা ধরতে পারছেন না, এই সময় কিন্তু প্রকাশ্যে চলে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং প্রেম রিলেশনের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, কি কারণে তৈরি হচ্ছিল এবং কেন তৈরি হচ্ছিল, সেগুলো রিয়েলাইজ করতে পারবেন এবং সেভাবে কিন্তু সঠিক যে পদক্ষেপ সেটা গ্রহণ করতে পারবেন। কাজেই প্রেম রিলেশনের মধ্যে কিন্তু বলা যেতে পারে গতিশীল এবং ভালো একটা জায়গা সেটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। ওভারঅলভাবে যদি বলা যায়, ধনুরাশির জাতক জাতিকাদের যারা শেয়ার মার্কেটে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও লসের মাত্রা কমছে, মানসিক ধৈর্য শক্তি সেটা বাড়ছে এবং স্টক কেনাবেচার ক্ষেত্রে যেই সব ধরনের টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল যে অ্যানালাইজ করতে হয় সেখানে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন এবং একটা স্টক কেনাবেচার সময় বা বিশেষ করে কেনার সময় স্টকটি আগামী দিন কি হতে পারে বা স্টকটির ভবিষ্যৎ কি হতে পারে তার সম্পর্কে কিন্তু একটা সিক্স সেন্স এবং একটা কিন্তু অভিজ্ঞতা সেটা কাজ করবে। অর্থাৎ শেয়ার মার্কেটের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে যেমন বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সময়টি ভালো। যারা সেলফ প্রফেশনাল আছে তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি আসছে, কিছুটা গতি বাড়ছে এবং ওভারঅলভাবে যদি বলা যায় যে নতুন চাকরি প্রাপ্তিযোগ বা চাকরির ক্ষেত্রে যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি আসছে এবং যারা বিশেষ করে প্রতিযোগিতামূলক স্থানে আছেন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ পাওয়ার একটা সম্ভাবনা আসছে এবং তার সাথে সাথে একটা জেতার মানসিকতা এবং লড়ার মানসিকতা সেটা তৈরি হচ্ছে। শত্রু যেগুলো গোপন শত্রুতা সেটা কিছুটা কমছে, শত্রু দ্বারা প্রচণ্ড সমস্যা যাদের চলছিল সেই সমস্যার কিছুটা সমাধান আসছে এবং শত্রুকে আপনি খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন। বিভিন্ন রকম দিক থেকে কিন্তু যদি বলতে হয় ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা পরিবর্তন অবশ্যই আসছে। তবে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, ট্রানজিট বা গ্রহগত অবস্থান এই মুহূর্তে ধনুর খুব একটা ভালো নয়, তবে তার মধ্যেও কিছুটা হলেও বেটারমেন্ট অবশ্যই আসছে। অনুষ্ঠান অনেকটাই দীর্ঘ হয়ে গেল, আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।